হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আর আজকে সোজা চলে আসলাম রান্নাঘরে। বাসি কাজ সব কিছু করে নিয়েছি। করে নিয়ে আবার তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছিলাম, তো কাজগুলো তাড়াতাড়ি হয়ে গেছে। তো ভাবলাম রান্নাটাও করে নিই। আর এখন বাজে 8টা, এখনও বাজেনি, তো ভেজে যাবে আর 2-3 মিনিট আছে হয়তো। আর এখানে জলটাও চলে এসেছে, ওর বাবা জলটা উঠাচ্ছে। আর এখানে আমি 5 ফোড়নটা সম্বাস দিয়ে তারপরে আমি শাকটা বসিয়ে দিয়েছি। লাউয়ের কচি কচি পাতা, ওগুলো দিয়ে শাক বানাচ্ছি। ভীষণ ভালো লাগে ওগুলো দিয়ে শাক। তো আজকে আমি রসুন দেইনি, রসুন দিলেও ভালো লাগে। তো রসুনটা ঘরে ছিল না, তার জন্য রসুন দেইনি। 5 ফোড়ন দিয়ে শাকটা বানাচ্ছি, তো রসুন দিয়েও আরও ভালো লাগে খেতে। আর এখানে যে ডাঁটা কেটে রেখেছি, ওই ডাঁটার জন্য এখানে আমি সর্ষেটা বেটে নিয়েছি, সর্ষেটা পেস্ট করে নিয়েছি, আর সাথে কাঁচা লঙ্কাও কিছুটা দিয়েছি। তো এখন সর্ষেটা আমি দেব না, আমি কিছুক্ষণ পরে দেব, যখন ভালো করে সিদ্ধ হয়ে যাবে তখন দেবো। আর এখানে পাপাই শোনার জন্য একটা ডিমও ভেজে নিয়েছি। তো গ্যাসের অবস্থাটা দেখো কেমন হয়েছে। তো রান্না শেষ করে তারপর গ্যাসটা মুছবো। তো এই যে ডাঁটাগুলোকে এবার ভালো করে সাঁতলে নিচ্ছি। তো টমেটো দেব, এখন আমি টমেটোটা দিয়ে দিচ্ছি। আর লাউ ডাঁটাগুলো কিছুক্ষণ সেদ্ধ হয়ে যাওয়ার পর আমি টমেটোটা দিচ্ছি। আমি কিন্তু প্রথমেই টমেটোটা দিই না, কারণ আমি যদি প্রথমেই টমেটোটা দিয়ে দিতাম তাহলে টমেটোটা একদম গলে যেত আর খুঁজেই পাওয়া যেত না। তার জন্য টমেটোটা এখন দিচ্ছি, দিয়ে ঢেকে দিয়েছি। তো ওর পাপা জলটা উঠাচ্ছে, এদিকে জল চলে এসেছিলো, ওর পাপা জলটা উঠাচ্ছে, আমি রান্না করছি। ওর পাপা রোজই আমাকে জল উঠিয়ে দেয়, তো জলটা উঠিয়ে দিলে আমার ভীষণ হেল্প হয়। তো ওদিকে পাপাই সোনা ভাত খেয়ে নিচ্ছে, ওকে একটা ডিম ভেজে দিয়ে আর শাকটা ওকে দিয়েছি পাপাই সোনাকে। তো শাক আর ডিম দিয়ে ও ভাতটা খেয়ে নিচ্ছে। আর আমার লাউ ডাঁটা চচ্চড়িটা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। আর আমি সর্ষে বাটাটা একদম লাস্টে দিয়েছি, একদম ডাঁটাগুলো সিদ্ধ হয়ে যাওয়ার পর তারপর দিয়ে কিছুক্ষণ চাল করে তারপর নামিয়ে নিয়েছি। প্রথমেই দিইনি, কারণ তেতো লাগবে, তাই লাস্টে দিয়েছি। আর এখানে রান্না করছি আলু বেগুন, ছোটো ছোটো করে কেটে, আর ট্যাংরা যে ছোটো ছোটো শুটকি আছে, ট্যাংরা শুটকি, ওগুলো দিয়ে রান্না করেছি। আর এই যে শাক আর চচ্চড়ি। তো টমেটোগুলো গলেছে, তাও কিন্তু দেখা যাচ্ছে পুরোপুরিভাবে গলে যায়নি। আর এখানে আমি নিয়ে নিয়েছি লং চাকের বীজ। তো লং চাকগুলোকে আমি পরে নিয়েছিলাম, আর এই যে লং চাক, আর ওগুলোকেই পরে নিয়েছিলাম আমি। আর এখানে কিছুটা কাঁচা লঙ্কাকে শুকনো খোলায় আমি টেলে নিচ্ছি, টেলে নিয়ে ওই ভর্তার মধ্যে দিয়ে দেব। কাঁচা লঙ্কাটা এমনি দিলে ভালো লাগে না, তাই কিছুটা শুকনো খোলায় টেলে নিতে হয়, তারপর ভর্তার মধ্যে দিলে ভীষণ ভালো লাগে খেতে। তো এই যে বীজগুলোকে আমি আবার হামানদিস্তায় ছেঁচে নিচ্ছি। এর মধ্যে দেব পেঁয়াজ, কুচি কুচি করে পেঁয়াজ দেব, তারপর আর কাঁচা লঙ্কা এগুলো দেবো, আর কিছুটা টমেটো দেব। আর এই যে ডালটা আমার সাঁতলানো হয়ে গেছে, এখানে ডালও করেছি, আর কুকারে ভাত বসিয়েছি। আর এই যে জানলাটা এখন বন্ধ করে নিয়েছি, কারণ অনেক বাতাস হচ্ছিলো, বাতাসের জন্য আগুনটা নেমে যাচ্ছিলো। তো এখানে কিছুটা টমেটো আমি দিয়ে দিয়েছি, আর লং শাক ভর্তার মধ্যে দেব। আর শীতল শুটকি যে, ওগুলোকে আমি পরে নিয়েছি। তো টমেটোগুলো দিলে ভালো লাগে খেতে। টমেটো আমি একদিনও দেইনি, এই প্রথমবার টমেটো দিচ্ছি, তো দিয়ে খেয়ে দেখব। তো আর এখানে শুকনা শুটকি থাকে, শীতল শুটকি, তো ওগুলো পরে নিয়েছি। আর এই যে সব কিছু দিয়ে দিয়েছি, এবার সব কিছুকে হামানদিস্তায় ছেঁচে নেব। এখানে পেঁয়াজ কুচি কুচি করে দিয়েছি, তারপর টমেটো দিয়েছি, মরিচগুলো যে টেলে নিয়েছিলাম মরিচগুলো দিয়েছি, আর দিয়েছি শীতল। তো সব কিছু দিয়ে এবার সব কিছুকে ছেঁচে ভর্তা বানিয়ে নিচ্ছি। আর পাপাই শোনার জন্য কিছুটা আলু ভেজে নিচ্ছি, ও আলু ভাজা ছাড়া খাবে না। আর এই যে ভর্তা রেডি। তো রান্না বান্না সব আমার শেষ হয়ে গেছে, আর আমরা সবাই খেয়েও নিয়েছি। আর ভর্তাটা না ভীষণ ভালো হয়েছিল খেতে, কি বলবো তোমাদের, খুব ভালো লেগেছিল খেতে ভর্তাটা। আর শীতলটা যে পুড়িয়েছিলাম গ্যাসের মধ্যে, তাই গ্যাসটা বের করে ধুয়ে এনেছি। সব বাসনগুলো আমার ধোয়া হয়ে গেছে, সব কিছুকে আবার গুছিয়ে নিচ্ছি। আর আমরা সবাই খেয়েও নিয়েছি, ওর বাবাও ভাত খেয়ে চলে গিয়েছে স্টেশনে, তো আমিও খেয়ে নিয়েছি, সবাই একসাথে খেয়ে নিয়েছি। আর পরে খাবো বলে আমার আর খাওয়া হয় না, তাই ওদেরকে ভাত দিয়ে আমিও বসে পড়েছিলাম। তো বসে ভাতটা খেয়ে নিয়েছি। আর সব কিছু বাসন ধুয়ে দিয়ে গুছিয়ে নিচ্ছি।
তো রান্নাঘর থেকে বেরোতে বেরোতে আমার অনেক টাইম লেগে যায় সব কিছু সেরে তারপর গুছিয়ে। তো রান্নাঘর থেকে বেরিয়েছি, এখন বাজে মানে 11টা হবে। তো মোবাইল দেখিনি, আগে দেখেছিলাম রান্নাঘরে, তো হয়তো 11টা বেজে গেছে। তো সব কাপড়গুলো ধুয়ে দিয়েছিলাম, কাপড়গুলো শুকিয়ে গিয়েছিল। জল আসার পরে আমি কিছুটা কাপড় ধুয়ে দিয়েছিলাম, কাপড় ধুয়ে তারপর রান্না করতে চলে গিয়েছিলাম। আর আজকে সকালে স্নান করিনি, আজকে কাপড়টা পাল্টে আমি রান্না করেছি। আর এই যে সুকেসটা মানে কি অবস্থা, সব কিছু একদম এলোমেলো করে রেখে দিয়েছে। আমার পাপাই সোনাও করেছে আর সাথে আমিও করেছি, মানে কিছু একটা লাগবে বললেই নিয়ে নিচ্ছি। আর এটার সাথে অনেকটা পড়েও যাচ্ছে। তো এবার সব কিছুকে গুছিয়ে নিচ্ছি, সব কিছুকে গুছিয়ে তারপর স্নান করব, ঘরটা মুছবো, তারপর স্নান করব। আর রান্নাঘরে সব কিছু সেরে এসেছি, রান্নাঘরটাও মুছে নিয়েছি। তো সব কিছুকে এবার গুছিয়ে নিচ্ছি। আর আমার না ড্রেসিং টেবিল নেই, তো ড্রেসিং টেবিল থাকলে ওই যে আমাদের যে মেকআপের জিনিসগুলো রাখতে সুবিধা হয়। তো কী করব, আমার তো ড্রেসিং টেবিল নেই, তার জন্য আমি শোকেসের মধ্যেই রেখে দিই। আর ভীষণ অসুবিধা হয় শোকেসের মধ্যে থাকলে, ড্রেসিং টেবিল থাকলে খুব সুবিধা হতো। তো ভাবছি একটা ড্রেসিং টেবিল নেব, কিন্তু নেব বলে আর আমার নেওয়াও হচ্ছে না। খুব আমার ইচ্ছে একটা ড্রেসিং টেবিল নেওয়ার, তো জানি না ভগবান কবে সেই স্বপ্নটা পূরণ করবে। আর আমার বিয়েতেও ড্রেসিং টেবিল দেওয়া হয়নি, সব কিছু দিয়েছেন আমার বাবা, কিন্তু ড্রেসিং টেবিলটা দেননি আমাকে। তো যাই হোক, আমি নিজেই বানিয়ে নেব। তো কবে বানাবো তারই অপেক্ষা, তারই অপেক্ষায় রয়েছি, কবে যে বানাবো। আমার নিজের জিনিসগুলো বানাতে ভীষণ ভালো লাগে। তো নিজে কিছুটা করে নিজের জিনিসগুলো নিজেই বানাই, বা অন্যকে আমি কিছু একটা জিনিস কিনে গিফট করা, এই জিনিসটা আমার ভীষণ ভালো লাগে, সেটা আমার মধ্যে আছে। কিন্তু লোকে বলে না যে অর্থ অনুযায়ী বর্ত, তো কথাটা একদম সত্যি। যদি অর্থ না থাকে তাহলে তো বর্তও হবে না, এমনটাই। হাতে টাকা থাকলে সব কিছুই দেখবে করতে পারবে, আর যদি হাতে টাকা না থাকে দেখবে কিছুই করতে পারছো না। আর আজকের দিনে টাকাটাই সব। দেখবে আজকে তোমার কাছে টাকা আছে, আজকে দেখবে আত্মীয় স্বজন সবার কাছে তুমি ভালো। আর আজকে দেখবে টাকা নেই, কিন্তু দেখবে কারো কাছে তুমি ভালো না। তুমি যতই ভালো হওয়ার চেষ্টা করো, যতই তাদেরকে আদর যত্ন সব কিছুই করো, কিন্তু তাদের কাছে কোনো সময় ভালো হবে না। কারণ তাদের সামনে তো তুমি টাকা খরচ করতে পারছো না। তাই তুমি যে কোনো জায়গায় ঘোরাতে যাও, ঘোরাতে গিয়ে তুমি তোমার যাই থাক না আত্মীয় স্বজন সবার সাথে গিয়েছো, তাদেরকে তুমি ভালো ভালো খাবার, ভালো ভালো কিছু জিনিস কিনে দাও, দেখবে তুমি যতই তুমি খারাপ হও, কিন্তু তাদের কাছে তুমি ভালো হয়ে গেছো। আর আজকে তুমি ভালো কিছু না দিয়ে তুমি এমনি ভালোবাসো, ভালো ব্যবহার করো, কিন্তু ওগুলো তাদের কাছে কিচ্ছু যায় আসে না। আজকের দিনে টাকাটাই সব, টাকাটাই আজকের দিনে আপন, টাকাটাই পর। আজকে তোমার কাছে টাকা আছে, দেখবে আপন মানুষ তোমার খুব কাছে আসছে, সবাই তোমাকে ভালোবাসছে, সবাই তোমাকে ভালো ব্যবহার করছে। কিন্তু আজকে তোমার কাছে টাকা নেই, দেখবে আপন মানুষগুলো তোমার থেকে দূরে চলে গেছে। আপন মানুষে তোমার রাস্তায় দেখলেও তোমার সাথে কথা বলবে না। আজকের দিনে দাঁড়িয়ে এমনটাই হয়ে গেছে, রাস্তায় তোমার সাথে দেখা হবে, তারপরও কথা বলবে না, তোমাকে এড়িয়ে চলে যাবে। কারণ তোমার কাছে টাকা নেই, কথা বলেও কি হবে।